বলেছেন মান কাব্বালা রিজলি উম্মিহি কাআন্নামা কাব্বালা কাবাইনুল আরশে ওয়া কাবাইনুল জান্নাত। যে ব্যক্তি মায়ের পায়ে চুমা খাইলো সে যেন জান্নাতের গুড়িতে চুমা খাইলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে বন্ধুগণ, আজকে মায়ের পায়ে চুমা খাইলে অনেকেই বলে বেদাত। আল্লাহর ওলির কদম মোবারকে চুমা খাইলে অনেকে বলে বেদাত হয়ে গেছে। আল্লাহর ওলির কপালের মধ্যে চুমা খাইলে বলে বেদাত হয়ে গেছে। আল্লাহর ওলির পায়ের মধ্যে চুমা খাইলে অনেকে বলে শিরক হয়ে গেছে। মাথা নত করলেই শিরক হয়ে যায়। এ বন্ধুগণ, আমার কথা হলো বাবারে, এই জন্য আল্লাহর ওলিকে তাজিম করা, আল্লাহর ওলির কদম মোবারকে চুমা দেওয়া, আল্লাহর নবীর হাতের মধ্যে চুমা দেওয়া, আল্লাহর ওলির কপালের মধ্যে চুমা দেওয়া। ফতোয়া রশিদের মধ্যে 559 পৃষ্ঠার মধ্যে কথা রয়েছে, ताज़िम जिंदर को खड़े होना दुरुस्त है और ऐसे ही पाओ चुनना ऐसे ही शख्स का भी दुरुस्त है। आमीर रशीद अहमद गांगुई फतवा দিয়েছেন, কেউ যদি আল্লাহর ওলির কদম মোবারকে, কেউ আল্লাহর ওলির কপালের মধ্যে, কেউ আল্লাহর ওলির হাতের মধ্যে যদি চুমা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে ফয়েজ রহমত ঢুকায়া দেয়। এই বন্ধুগণ, এই জন্য আল্লাহর ওলির কদম মোবারকে চুমা দেওয়া জায়েজ, এই জন্য আল্লাহর ওলির হাতের মধ্যে চুমা দেওয়া জায়েজ, এই জন্য আল্লাহর ওলির কপালের মধ্যে চুমা দেওয়া জায়েজ। হাদিস শরীফের মধ্যে রয়েছে সাহাবায়ে কিরাম আমার নবীকে হাতের মধ্যে পায়ের মধ্যে চুমা দিয়েছে। বন্ধুগণ, আয় বাবারা, আমার নবী সাহাবায়ে কিরাম আমার নবীকে চুমা দিয়েছে। হযরত সারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল কায়াস গোত্রের মধ্যে ছিল। যখন আমার নবীকে দেখার জন্য মদিনার মধ্যে আগমন করলেন, আগমন করার পরে পরে আমার নবীকে দেখার জন্য যখন পাগল হয়ে গেলেন হযরত সারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কায়াস গোত্র থেকে এসে ঘোড়া থেকে নামলেন। হাদিস শরীফ মিশকাত শরীফের মধ্যে রয়েছে 403 পৃষ্ঠার মধ্যে রয়েছে আনসারে ওয়াকানা ফি ওয়াফদ আব্দুল কায়াস লাম্মা কদিমনাল মাদিনাতা ফাজআলনা নাতাবাবু মিন রাবাহিনা ফানুকবিল ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু। হাদিস শরীফটা মিশকাত শরীফের মধ্যে 17 18 19 এর মধ্যে লাইন নাম্বারের মধ্যে রয়েছে। বন্ধুগণ, এই বাবারা, আল্লাহর নবীর সাহাবী হযরত সারাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসিয়া ওই ঘোড়া থেকে নামলো। ঘোড়া থেকে নামার পরে পরে আমার নবীর পায়ের মধ্যে চুমা খাইল। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার নবীর পায়ের মধ্যে চুমা খেয়েছে সাহাবায়ে কিরাম, আমার নবীর হাতের মধ্যে চুমা খেয়েছে সাহাবায়ে কিরাম। শুধুই তাই না, একটা কিতাব রয়েছে তার নাম হলো আদাবুল মুফরাদ। এই কিতাবের 963 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা কথা রয়েছে আন সুআইব রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু আলিয়ান ইউকাব্বিরু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি। বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আমার চোখে দেখেছি হযরত আলী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে চুমা খাইছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর ওলির কদম মুবারকে কপালের মধ্যে না বাবার হাতে পারো পায়ের পরে কপালের মধ্যে চুমা খাওয়া যায়। বন্ধুগণ, ওই ব্যক্তি যে ব্যক্তি মহব্বত করবে আল্লাহর ওলিকে, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ওলির সঙ্গে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। হাশরের ময়দানে আল্লাহ যখন ডাক দেবেন, তোমার ইমাম নিয়ে আজকে তুমি হাজির হয়ে যাও। ওই দিন কোন ইমামটা হাজির হয়ে যাবে? ওই হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে যার কোনো মুর্শিদ থাকবে না, যার কোনো পীর থাকবে না, যার কোনো ওলি থাকবে না। ওই কিয়ামতের মাঠে যার নেই, যে ব্যক্তির কোনো ওলি আল্লাহ মুর্শিদ, যে ব্যক্তি দুনিয়াতে ধরে নাই, কোনো ওলি মুর্শিদের সহবত ব্যক্তি পায় নাই, কিয়ামতের ময়দানে ইন্তেকাল করার পরে পরে ওই ব্যক্তির জামিনদার হয়ে যাবে শয়তান, আর শয়তানের সঙ্গে জাহান্নামে যাবে। আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একজন ওলিকে ধরলো, একজন মুর্শিদকে ধরলো, একজন পীরের সহবতে এলো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই ইমামটাই একজন মুর্শিদ জামিনদার হয়ে কিয়ামতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই বন্ধুরা আজকে বড় পীর মুরিদি করা জায়েজ নাই, পীর মুরিদি করা ঠিক না, পীর মুরিদি কোথাও নাই, বায়াত হওয়ার কথা কোথাও নাই। এই বন্ধুগণ আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন সূরা ফাতিহা 10 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আবার বাবারা হাদিস শরীফের মধ্যে রয়েছে বন্ধুগণ, সেই সমস্ত লোকগুলি আল্লাহর ওলির দামানে না গেল, আল্লাহর ওলির মুর্শিদকে না ধরলো, সেই ব্যক্তি ইন্তেকাল করলে জাহিলিয়াতের মতো ইন্তেকাল করবে, সেই ব্যক্তি শয়তানের সঙ্গে হয়ে যাবে। আর যেই ব্যক্তিগুলি আল্লাহর ওলির দামানে যাবে, পীর মুর্শিদের হাত ধরবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলি ঈমানদার হয়ে, ওই ব্যক্তিগুলি ঈমানদার নিয়ে ঈমান সহকারে মুর্শিদকে সহকারে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ এখন কেউ আছে যে পীর মুর্শিদ ধরার দরকার নাই, পীর মুর্শিদের কাছে কেনে, পীর মুর্শিদের কাছেও যাবেন না, পীর মুর্শিদে ধরবেন না। আমার বন্ধুগণ আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী পীর মুর্শিদ ধরার কথা বলেছেন, পীর মুর্শিদের কাছে যাওয়ার কথা বলেছেন। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, তুমি যদি নিজেকে চিনতে চাও, নিজের দেহের খবর যদি জানতে চাও, তাহলে আল্লাহর ওলির নিকটে যাও। আল্লাহর ওলি যদি তোমার দিকে একবার তাকায় দেখে, তোমার দেহের মধ্যে তোমার পরিচয়গুলো খুলে খুলে তোমার দেহের মধ্যে আল্লাহ নূরানি ফয়েজ জারি করে দেবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এই যেমন আছে না নাই? আমার বন্ধুগণ এই জন্য নবীর মুহাব্বত, নবীর তাজিম, নবীর ভালোবাসা। আমার বন্ধুগণ ওই নবীকে কাঁদায়ও না, ওই নবীকে কষ্ট দিও না। ওই নবীকে যদি কষ্ট দাও কবর হাজর মিজানের মধ্যে কষ্ট পাবে, আল্লাহর ওলিকে যদি কষ্ট দাও কবরের মধ্যে কেন কষ্ট পেতে হবে, হাজরের মধ্যে কেন জামিনদার পাওয়া যাবে না। এই বন্ধুগণ আমি যদি আপনি যদি একটা মাধ্যম যদি পেতে চাই, সেটা কোন মাধ্যম? যদি কেউ ব্যক্তি আহলে বায়াতকে ধরে, নবীর আহলে বায়াতকে ধরলো, আল্লাহর রাসূলকে ধরলো, কোরআনকে ধরলো, সেই ব্যক্তি আহলে বায়াতকে ধরবে। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর আহলে বায়াত ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত মাওলানা আলী, এই এদের কামাত করার কারণে কিয়ামতের ময়দানে এই আহলে বায়াতের সঙ্গে যতগুলি মানুষ আহলে বায়াতকে ভালোবাসবে, ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে আহলে বায়াত বলেছেন যাদের চেহারার মধ্যে আমি নবীর নূর দেখতে পারবো, ওই ঈমানের নূর দেখে দেখে আমি নবী তাদেরকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরে বাবারা আমার নবী কেমন নবী, আমার নবী এতিম নবী। এই জন্য আশিকের একটা গজল বলেছে, আরে ইয়াতি মাশাসি নবী তুমি ভাবে তে আসিলা, হায়রাতি মাশাসি নবী তুমি ভাবে আসিলা, সাইব সর্বসর কালে গো নবী তুমি আত্মাকে হারাইলা গো নবী তুমি ভাবে আসিলা। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আমার বন্ধুগণ তাহলে আমাদের নবীকে কষ্ট দেওয়া চলবে? আমাদের নবীকে যদি মহাব্বত করেন, ওই নবীকে মহাব্বত করলে ঈমানদার, নবীকে ভালোবাসলে ঈমানদার, নবীকে না মানলেই বেঈমান। আরে বাবা আজকে কোরআন পড়ো, হাদিস পড়ো, কত কিছু করো, নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, সব করো, কিন্তু রাসূলুল্লাহর সামনে যদি কিঞ্চিত পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, ওই রাসূলুল্লাহর সামনে বেয়াদবি হওয়ার কারণে যতদিন ইবাদত করেছেন কাদ আলিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, তোমার আমলগুলি আল্লাহ ধুলাবালির মতো উড়াইয়ে দিবে, কোনো আমল কাছে আসবে না। আর রাসূলুল্লাহকে যদি জীবনের চাইতে যদি ভালোবাসতে পারো, রাসূলুল্লাহ জামিনদার হিসাবে কিয়ামতে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? এই জোরে বলো চাই কি চাই না?
আমরা বন্ধুগণ আমরা মা বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? আরে বাবারে আজকে নবীকে ভালোবাসলেন কিন্তু মা বাবারে জন্মের ঠকান ঠকাইলেন, মা বাবারে জীবনেও কন্দমুসি করলেন না, বাবারে ভক্তি শ্রদ্ধা করলেন না, মা বাবারে ভাত খেতে দিলেন না। আপনি বড় মাওলানা হইলেন, আপনি বড় মুফতি হইলেন, আপনি বড় মাস্টার হইলেন, কিন্তু মা বাবার খবর রাখলেন না। এই জন্য নবী বলেছেন হুয়া জান্নাতু কামান নারুকা, মা বাবা হলো জান্নাত, মা বাবা হলো জাহান্নাম। যদি মা বাবার সাথে ত্রুটি হয়ে যায় কবর হাসর মিজান তো দূরের কথা, কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। এই জন্য মা বাপকে যদি কেউ ভালোবাসে মহব্বত করে, রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে মা বাপের দোয়ার বরকতে আল্লাহ কিয়ামতের জান্নাত দেবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ এই জন্য মা বাপকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ সত্য একটা ওয়াকিয়া আমি বলে আপনাদের সাথে বিদায় আরজ করব। সেটা হলো আপনারা জানেন একজন সাহাবী ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর আশিক একজন সাহাবী ছিল, নবীর দরবারে প্রত্যেকদিন আসতো, কিন্তু ইসলাম এখনো কবুল করে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে, ইসলাম নাই কবুলই করে নাই, ইসলাম গ্রহণই করে নাই, কিন্তু নবীর দরবারে আসে। আল্লাহর নবী আসার পরে একদিন আসছে, এসে কান্নাকাটি শুরু করতেছে, এত কান্না করতেছে হযরত আবু হুরায়রা খুব চিল্লায় চিল্লায় কাঁদতেছে। আল্লাহর নবী বলেন এ আবু হুরায়রা কেন তুমি এত কাঁদো? হযরত আবু হুরায়রা বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো, মা আমাকে মেরেছে এই জন্য কাঁদতেছি। হযরত আবু হুরায়রা কে বলল এ আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা কে আমার নবী বলেন এ আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের সাথে কোনো বেয়াদবি করেছো নাকি? তুমি তোমার মায়ের সাথে কোনো আচরণ খারাপ করেছো নাকি? হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ও নবীজি, আমার মায়ের সাথে কোন ধরনের আচরণ খারাপ করি নাই, আমার মায়ের সাথে কোন ধরনের বেয়াদবি করি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা হলো মুশরিকা, আমি আপনার দরবারে প্রত্যেকদিন আছি, সেই জন্য আমার মা এইটা পছন্দ করে আমাকে আসতে দেখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ও নবীজি, ও মায়ের নবীজি, আমি আপনার দরবারে আসলাম। আমার নবী বলেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, এইটা কি তুমি আমার দরবারে নালিশ দিতে আসছো নাকি? তোমার মা তোমাকে মারছে এই জন্য তুমি আমার কাছে বিচার দিতে আসছো নাকি? হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ও নবীজি, মা মারছে সেই জন্য আমি আপনার কাছে কৈফিয়ত দিতে আসি নাই, মা মেরেছে এই জন্য আমি আপনার কাছে নালিশ জানাইতে আসি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, আল্লাহ জানো আমার